তো সুপ্রিম কোর্টে অবশেষে এই যে ওবিসি মামলার শুনানির একদম ফাইনাল হিয়ারিং এর কথা মেনশন করা হয়েছে, সেটা কিন্তু ডেট চলে আসছে। অ্যাডভান্স লিস্টে কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানির যে ডেট সেটা কিন্তু চলে এসেছে 15ই জুলাই। যদিও ডেলি যে কজ লিস্ট থাকবে তার মধ্যে এটা আসবে, অ্যাডভান্স লিস্ট হিসেবে আগেই এটা কিন্তু ইনফরমেশন দিয়ে দেওয়া হলো। অর্থাৎ 15ই জুলাই ওবিসি মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবং মেনশন করা হয়েছে এটা হচ্ছে ফাইনাল হিয়ারিং হতে চলেছে। মেবি সেদিনও জাজমেন্ট চলে আসতে পারে। এখন আমরা পাখির চোখ করে তাকিয়ে রয়েছি কলকাতা হাইকোর্টে, যদিও এই মামলা শুনানি রয়েছে 16 জুলাই, কিন্তু 15ই জুলাইতে সুপ্রিম কোর্টে মামলা যদি শুনানি হয়ে জাজমেন্ট চলে আসে, অর্ডার কপি বেরিয়ে আসে, তাহলে ক্যালকাটা হাইকোর্টও কিন্তু সেটাই মান্যতা দেবে। এখন এই এতগুলো পরীক্ষা আটকে, এতগুলো বিষয় আটকে রয়েছে, এর একমাত্র কারণ কিন্তু ওবিসি। আর সেই ওবিসির নিষ্পত্তি হতে পারে সুপ্রিম কোর্টে। যদিও ওবিসি মামলার যেটা লাস্ট 140টা যে নতুন লিস্টকে স্থগিতাদেশ করা এবং সেটার বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার করেছে, সেই মামলা শুনানির এখনো ডেট পাওয়া যায়নি। কিন্তু যেহেতু ওবিসির মেন মামলা শুনানি এবং আরো ওবিসির বেশ কয়েকটা মামলা শুনানি রয়েছে ওই যে 15ই জুলাই তারিখে, অতএব সেই দিনকেই কিন্তু এই যে চ্যালেঞ্জ মামলা এটাকেও অ্যাড অন করে ওর সাথে কিন্তু একেবারে শুনানি হতে পারে, যেহেতু একই সিস্টেমের মামলা রয়েছে, একই বিষয়ের মামলা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে। আইদার সুপ্রিম কোর্টে যে 140টা লিস্ট নতুন লিস্ট বাতিল হয়েছে সেটাকে বাতিল হিসাবেই গণ্য করা হবে। সেটা যদি করা হয় তাহলে 7% ধরে 2010 সালের যে 66 শ্রেণী রয়েছে তাদেরকে নিয়েই কাজ করতে হবে। আইদার যদি সুপ্রিম কোর্ট 140টা নতুন লিস্টের হাইকোর্টের যে রায় রয়েছে সেটাকে নাকচ করে দেয় তাহলে, এবং যদি অর্ডার করে দেয় যে নতুন যে লিস্ট আছে সেটা ওয়েল অ্যান্ড গুড, সেটা জাস্টিফাইড, তাহলে 140টা যে শ্রেণী রয়েছে সেটাকেই কিন্তু মান্যতা পেয়ে যাবে এবং 17% সংরক্ষণ কিন্তু সেখানে থাকতে পারবে। অতএব এটা নিয়ে আমাদের আর কিছুটা দিন ওয়েট করতে হবে। সুপ্রিম কোর্টের যে শুনানি হতে চলেছে আগামী 15 জুলাই, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য যারা ক্যাটেগরি সিলেক্ট করতে পারছেন না, এসএসসি, WBCAP যারা কলেজ অ্যাডমিশন, WBJEE যে রেজাল্ট থেকে শুরু করে এভরিথিং। অর্থাৎ 16ই জুলাই আমরা কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্ত জেনে যাব যে কি হতে চলেছে। এবার অনেকের প্রশ্ন আছে, আমি এটা আগেও বলেছি আজকেও বলছি, 2010 সালে যে 66টা শ্রেণী রয়েছে সেই 66টা শ্রেণী এখনো অরিজিনাল ওবিসি হিসেবে গণ্য হয়ে আছে। সেই 66 যে কাস্ট বা সাবকাস্ট রয়েছে তাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে আমি তো 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট বের করতে পারিনি, তাহলে আমি কি 2023-এ বা 22-এ বা 18 বা 19-এ ওবিসি পেয়েছি, আমি কি যোগ্য, নাকি আমার সার্টিফিকেট বাতিল হবে? আমি বলি এটার একটা কনসেপ্ট আছে যেটা মিসকনসেপশন তোমাদের কাছে যাচ্ছে। প্রথমত হচ্ছে যেটা 2010 সাল পর্যন্ত যে শ্রেণীগুলো ওবিসি লিস্টে আছে, 66 যে শ্রেণী, তাদের ওবিসি কখনোই বাতিল হবে এমনটা বলা হয়নি। সেই যে সাবকাস্ট, সেই সাবকাস্ট অনুযায়ী যদি কেউ 2024 হোক বা 25 হোক যখনই সার্টিফিকেট পেয়ে থাকে, সেটা কিন্তু ওই লিস্টের যেহেতু এখনো পর্যন্ত যেটা অরিজিনাল লিস্ট সেই লিস্ট অনুযায়ী তার কিন্তু ওবিসি কখনো বাতিল হবে না। সে যদি আগামী 2030 সালেও সার্টিফিকেট তোলে তা সত্ত্বেও তার সার্টিফিকেট বাতিল হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে মোটামুটি একটা জিনিস তোমরা বুঝে গেলে যে যারা 140টা শ্রেণীর মধ্যে রয়েছে 66 বাদে, তাদের সার্টিফিকেট বাতিল হবে কিনা প্রশ্ন উঠতে পারে। কিন্তু যারা 66 সাবকাস্টের মধ্যে আছো, 66টা শ্রেণীর মধ্যে আছো, তারা যখনই সার্টিফিকেট পেয়ে থাকো সেটা যেহেতু ওই লিস্টের মধ্যে তোমাদের কাস্ট আছে, কাজেই কোনো জায়গা কিন্তু তোমাদের বাতিল হওয়ার নেই।